আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ৪৪ এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব ৪৩-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেডিং সেশন কি এবং সেশন ওভারল্যাপ কি। একই সাথে আপনারা কোন সেশনে কোন পেয়ারগুলো বা কোন কারেন্সিগুলোতে ট্রেড করবেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা যারা স্ক্যাল্পিং কিংবা ইন্টারডে ট্রেড করি অথবা সুইং ট্রেড করি তাদের জন্য এই ট্রেডিং সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা ধরেন যে আমরা যে পেয়ারটিতে এন্ট্রি নিলাম সেই পেয়ারটি দেখা যাচ্ছে মুভমেন্ট পাচ্ছি না, বা আমরা জানি না যে কোন সময় কোন পেয়ারগুলোতে ভলাটিলিটি বেশি থাকে, এই বিষয়গুলো আমরা জানি না। তো কোন সময়ে এবং কোন পেয়ারগুলোতে মার্কেটের ভলাটিলিটি বেশি থাকে, মার্কেটের মুভমেন্ট বেশি থাকে, এই বিষয়গুলো সম্বন্ধে জানতে হইলে আপনাকে অবশ্যই এই ট্রেডিং সেশন সম্বন্ধে জানতে হবে। আপনি ধরেন যে এমন একটা পেয়ারে ট্রেড ওপেন করলেন, যে পেয়ারটিতে ট্রেড ওপেন করার পর দেখতেছেন যে মার্কেটে কোনো মুভ নাই, পেয়ারটি সাইডওয়েতে চলে গেছে বা পেয়ারটি ঘুমাচ্ছে, মানে পেয়ারের মুভমেন্টটা আপনি পাচ্ছেন না। কিন্তু অপরদিকে দেখা যায় যে অন্য পেয়ারগুলোতে ঠিকই মুভমেন্ট হচ্ছে, আপনি যে পেয়ারে ট্রেড করছেন সেই পেয়ারে মুভমেন্ট পাচ্ছেন না। তো এই যে প্রবলেমগুলো, এই সমস্যার থেকে সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে এই ট্রেডিং সেশন সম্বন্ধে জানতে হবে। কেননা আমরা এই ট্রেডিং সেশন সম্বন্ধে যদি ভালো আইডিয়া আমাদের থাকে তাহলে আমরা জানতে পারবো যে আমরা কোন সময়টাতে কোন পেয়ারগুলোতে আমাদের ট্রেড করা উচিত। কেননা আমরা এই ট্রেডিং সেশনের মাধ্যমে জানতে পারি যে কোন পেয়ারটিতে কখন মুভমেন্টটা বেশি হবে, এইটা আমরা জানতে পারি। ফরেক্স মার্কেট 24 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন ওপেন থাকে। তো আমরা কি এই 24 ঘন্টাই পিসির সামনে, মনিটরের সামনে বা মেটাট্রেডারের সামনে আমরা ট্রেড ওপেন করার জন্য বসে থাকব? না, আমরা এই ট্রেডিং সেশন দিয়ে দিনের কিছু কিছু নির্দিষ্ট সময় বের করব, যে সময়গুলোতে আমরা নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করব। এরপরে আসেন যে আমাদের এই ফরেক্স মার্কেটের ট্রেডিং সেশন কয়টি। মনে রাখবেন ট্রেডিং সেশন হচ্ছে 4টি। একটি হচ্ছে সিডনি সেশন, আরেকটি টোকিও সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। এই টোটাল হচ্ছে 4টি ট্রেডিং সেশন। এইখানে একটা বিষয় মনে রাখবেন যে ডে লাইট সেভিংসের জন্য আমরা সেশনকে আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রীষ্মকালীন সেশন, আরেকটা হচ্ছে শীতকালীন সেশন। তো শীতকালীন সেশন শুরু হয় অক্টোবরে এবং শীতকালীন সেশন শেষ হয় এপ্রিলে, আর অপরদিকে গ্রীষ্মকালীন সেশন শুরু হয় এপ্রিলে এবং গ্রীষ্মকালীন সেশন শেষ হয় অক্টোবরে। তো এখন আসেন যে এই ট্রেডিং সেশনগুলো কখন শুরু হয় এবং কখন শেষ হয়। মনে রাখবেন এই গ্রীষ্মকালীন সেশনে সিডনি সেশন ওপেন হয় বাংলাদেশ সময়। এখানে যে টাইমগুলো দেখতে পারতেছেন প্রতিটাই হচ্ছে আমাদের লোকাল টাইম, বাংলাদেশ টাইম। সিডনি সেশন ওপেন হয় বাংলাদেশ সময় রাত 3টায় এবং সিডনি সেশন ক্লোজ হয় দুপুর 12টায়। টোকিও সেশন ওপেন হয় সকাল 6টায় এবং ক্লোজ হয় দুপুর 3টায়, এবং লন্ডন সেশন ওপেন হয় দুপুর 1টায় এবং ক্লোজ হয় রাত 10টায়। নিউ ইয়র্ক সেশন ওপেন হয় সন্ধ্যা 6টায় এবং ক্লোজ হয় রাত 3টায়। এরপরে আসেন যে শীতকালীন সময়ে এই সেশনগুলো কখন ওপেন এবং কখন ক্লোজ হয়। মনে রাখবেন শীতকালীন সময়ে সিডনি সেশন ওপেন হয় ভোর 4টায় এবং শেষ হয় দুপুর 1টায়। টোকিও সেশন ওপেন হয় সকাল 6টায় এবং টোকিও সেশন শেষ হয় দুপুর 3টায়। লন্ডন সেশন ওপেন হয় দুপুর 2টায় এবং ক্লোজ হয় রাত 11টায়। নিউ ইয়র্ক সেশন ওপেন হয় সন্ধ্যা 7টায় এবং ক্লোজ হয় রাত 4টায়। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কোন সেশনটি কখন শুরু হয় এবং কখন ক্লোজ হয়। তো এখন আসেন যে আপনারা
কোন সেশনে কোন কারেন্সিগুলো বা কোন পেয়ারগুলোতে ট্রেড করবেন। এই জায়গায় আরেকটা বিষয় লক্ষ্য করেন যে নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন এবং টোকিও সেশন, এদের ওপেনিং এবং ক্লোজিং যে টাইমের ব্যবধান, এই টাইমের ব্যবধানে মোটামুটি একটা গ্যাপ আছে। কিন্তু সিডনি এবং টোকিও সেশনের ওপেনিং এবং ক্লোজিং সময়ের মধ্যে আমাদের কিন্তু ব্যবধানটা খুব একটা বেশি না। টোকিও সেশন 3 ঘন্টার ব্যবধানে ওপেন এবং ক্লোজ হয়, মানে এই দুইটা সেশন একসাথেই চালু থাকে। তো এরপরে আসেন যে আমাদের যখন সিডনি সেশনে ট্রেড করব, এই সিডনি সেশনে কোন কারেন্সিগুলোতে সবথেকে বেশি মুভমেন্ট হয়। মনে রাখবেন সিডনি সেশনে সবথেকে বেশি মুভমেন্ট হয় অট, এনজেড, জেপিওয়াই এবং সিএনওয়াই। তো আমরা যেহেতু সিএনওয়াই পেয়ারে ট্রেড করি না, সেহেতু আমাদের মূল টার্গেট থাকবে, যদি আমরা সিডনি সেশনে ট্রেড করি তাহলে আমাদের মূল টার্গেট থাকবে অট, এনজেড এবং জেপিওয়াই। এরপরে আসেন টোকিও সেশন। টোকিও সেশনে সবথেকে বেশি ভলাটিলিটি থাকে জেপিওয়াইতে, তারপরে অট, দেন হচ্ছে এনজেড, তারপরে সিএনওয়াই। তো আমাদের যেহেতু সিএনওয়াইতে ট্রেড আমরা করি না, তাহলে আমরা এই সিডনি সেশন এবং টোকিও সেশন, এই দুটি সেশনে অর্থাৎ এই এশিয়ান সেশনে আমাদের কোন কারেন্সিগুলোতে সবথেকে বেশি মুভমেন্ট হয়, অট, এনজেড এবং জেপিওয়াই। তো এই জায়গায় লক্ষ্য করেন আমাদের বাংলাদেশ সময় সকাল 4টা এবং সকাল 6টায় যেহেতু সিডনি এবং টোকিও সেশন চালু থাকে, সেহেতু এই সময়গুলোতে আমাদের কোন কারেন্সিগুলোতে ট্রেড করা উত্তম হবে বা কোন কারেন্সিগুলোতে আমাদের সবথেকে বেশি ভলাটিলিটি থাকবে। সহজ কথা যে এই সিডনি এবং টোকিও সেশনে আমাদের সবথেকে বেশি ভলাটিলিটি থাকবে অড, এনজেড এবং জেপিওয়াই, এই কারেন্সি রিলেটেড পেয়ারগুলোতে। সো সবথেকে বেশি ভলাটিলিটি কোন পেয়ারগুলোতে থাকবে সকাল সকাল, যেমন অডের সাথে জেপিওয়াই, অড জেপিওয়াই বা অড এনজেড বা এনজেড জেপিওয়াই, এই পেয়ারগুলোতে আমাদের ভলাটিলিটি বেশি থাকবে। যেমন সে ধরুন যে আপনি সকালবেলা ট্রেড করতে চাচ্ছেন, আপনি সে ধরেন বাংলাদেশ সময় সকাল 8টা, 9টা, 10টার দিকেই ট্রেড করতে চাচ্ছেন বা 11টা বা দুপুর 12টার আগেই ট্রেড করতে চাচ্ছেন। তো আপনি এমন কিছু পেয়ার সিলেক্ট করবেন যেই পেয়ারগুলোতে ভলাটিলিটি বা মুভমেন্টটা বেশি হবে। তো এমন একটি হচ্ছে কি অড, তারপরে হচ্ছে এনজেড, তারপরে জেপিওয়াই, এই 3টা পেয়ারে দেখবেন সকালে মুভমেন্ট থাকে ভালো। যেমন অড ইউএসডি, এই পেয়ারটা দেখেন যে এই সকালবেলা জাস্ট দিন আমার ডে শুরু হওয়ার সাথে সাথে যে কোনো একদিকে মোটামুটি একটা মুভমেন্ট আমরা এখানে পাচ্ছি। এরপরে যদি আসি, আমরা যদি একটু ইউরো অডে যদি লক্ষ্য করি, কারণ যেহেতু অড আমাদের সিডনি অথবা টোকিও সেশনের একটি কারেন্সি, সো এখানে দেখেন আমাদের অড জেপিওয়াই সকাল থেকেই হিউজ পরিমাণে একটা আমাদের ভলাটিলিটি থাকতেছে। এরপরে লন্ডন সেশন, মনে রাখবেন লন্ডন সেশনে আমরা যে পেয়ারগুলোতে ট্রেড করব তা হচ্ছে জিবিপি, ইউরো এবং সিএইচএফ, এই 3টি কারেন্সি রিলেটেড যে পেয়ারগুলো থাকবে, এই পেয়ারগুলোতে ভলাটিলিটি দেখবেন যে অড, এনজেড, জেপিওয়াই রিলেটেড যে পেয়ারগুলো থাকবে সেইগুলোর তুলনায় এই জিবিপি, ইউরো এবং সিএইচএফ এর সাথে যে পেয়ারগুলো থাকবে এই পেয়ারের মুভমেন্টটা বেশি হবে। এরপরে আসে নিউ ইয়র্ক সেশন। এই নিউ ইয়র্ক সেশনে কোন কারেন্সিগুলোতে ট্রেড করবেন? এই নিউ ইয়র্ক সেশনে ইউএসডি, ক্যাট এবং হচ্ছে গোল্ড, এই 3টি পেয়ারে আপনারা সবথেকে বেশি ভলাটিলিটি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কোন সেশনে আপনি কোন কারেন্সিগুলোতে ট্রেড করবেন। তো এইখানে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে এই ট্রেডিং সেশনগুলোকে কেন একটি দেশের শহর কেন্দ্রিক ভাগে ভাগ করা হইল। মনে রাখবেন এইখানে যে 4টা শহরের নাম আমরা উল্লেখ করছি, এই 4টা শহরে ওয়ার্ল্ডের সবথেকে বেশি আর্থিক লেনদেন করা হয়। এই জন্য যখন এই শহরগুলোতে আর্থিক লেনদেন শুরু হয়, তখন আমাদের এই শহর কেন্দ্রিক বা এই কান্ট্রি রিলেটেড বা এই শহরগুলোতে যেই দেশের বা যে কান্ট্রিগুলোর বাণিজ্যিক কার্যক্রম সবথেকে বেশি পরিচালিত হয়, ওই কান্ট্রিগুলোর কারেন্সিগুলোর ভলাটিলিটি তখন আমরা বেশি লক্ষ্য করে থাকি। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন
যে আমাদের কেন এই ভিন্ন ভিন্ন ট্রেডিং সেশনে ভিন্ন ভিন্ন কারেন্সিগুলোর ভলাটিলিটি থাকে, কেন সবগুলো কারেন্সির ভলাটিলিটি সবসময় সমান থাকে না। এই জায়গায় মনে রাখবেন, যেহেতু পুরো ওয়ার্ল্ডে একসাথে সকাল এবং একই সাথে রাত হয় না, এর মানে পুরো ওয়ার্ল্ডে আমরা চাইলেও একসাথে অফিস আওয়ার শুরু করতে পারবো না এবং একসাথে অফিস আওয়ার শেষ করতে পারবো না। যেমন এইখানে লক্ষ্য করেন, সিডনিতে অফিস আওয়ার শুরু হয় বাংলাদেশ সময় রাত 3টায়, আর টোকিওতে অফিস আওয়ার শুরু হয় বাংলাদেশ সময় সকাল 6টায়, আর লন্ডনে অফিস আওয়ার শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1টায়, আর নিউ ইয়র্কে অফিস আওয়ার শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সুতরাং এইখানে আপনারা বুঝতে পারতেছেন যে এক একটি শহরের আর্থিক লেনদেনগুলো এক একটি সময়ে হয়ে থাকে। সুতরাং এই ট্রেডিং সেশনগুলোর সাথে যেই কারেন্সিগুলো সম্পৃক্ত থাকে, এই শহরগুলোতে বা এই সিটিগুলোতে যে কারেন্সি বা মুদ্রাগুলো সবথেকে বেশি লেনদেন হয় বা ব্যবহার হয় বা বিনিময় হয়, এই কারেন্সিগুলোর ভোলাটিলিটি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো এই জায়গায় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু আমি বলেছি যে সিডনি এবং টোকিও সেশনে অড, এনজেড, জেপিওয়াই এবং সিএনওয়াই এই 4টি পেয়ারের ভলাটিলিটি বেশি হয়ে থাকে। তার কারণ হচ্ছে, এই জায়গায় লক্ষ্য করেন, যদি আমরা এই 2টি সেশনকে একত্রে আমরা হিসেব করি যে ভোর 3টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এই ভোর 3টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সময়ের মধ্যে দেখবেন এই অড, এনজেড এবং জেপি এর যত হাই ইম্প্যাক্ট নিউজ আছে, যত ধরনের নিউজ আছে, এই নিউজগুলো কিন্তু এই সময়ের মধ্যেই পাবলিশড হয়। আমরা যদি একটু ফরেক্স ফ্যাক্টরিতে আসি, তো এই জায়গায় লক্ষ্য করেন যে রাত 3:30 বাংলাদেশ সময় রাত 3:30 অডের একটা নিউজ পাবলিশড হয়েছে এবং এনজেডের নিউজ পাবলিশড হয়েছে রাত 3:45 এবং আবার জেপিওয়ার নিউজ পাবলিশড হয়েছে সকাল 5:50। তো আপনারা একটা বিষয়, যদি আপনারা এই নিউজগুলো ঠিক মতো ফলো করেন, তাহলে দেখবেন যে অড, এনজেড এবং জেপিওয়াই এই নিউজগুলো সাধারণত এই রাত 3টা থেকে দুপুর 3টার মধ্যেই পাবলিশড হয়ে থাকে। এরপরে দেখবেন যে আমি বলছিলাম লন্ডন সেশন শুরু হয় 1টায় এবং শেষ হয় রাত 10টায়। তো এই লন্ডন সেশনের জন্য আমি যে পেয়ারগুলোর কথা বলেছিলাম তা হচ্ছে জিবিপি, ইউরো এবং সিএইচএফ। তো আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে লক্ষ্য করবেন যে এই জিবিপি, ইউরো এবং সিএইচএফ এর নিউজগুলো সাধারণত দুপুর 1টা থেকে পাবলিশড হওয়া শুরু করে। সুতরাং যখন যেই কারেন্সির নিউজগুলো পাবলিশড হয়, সেই কারেন্সিগুলোর ভলাটিলিটি সাধারণত এমনিই বেশি থাকবে। এটা খুব সহজ একটা কনসেপ্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে কি বলছিলাম যে আমাদের নিউ ইয়র্ক সেশনের জন্য ইউএসডি, ক্যাট এবং গোল্ড এই পেয়ারগুলোতে মুভমেন্ট বেশি হবে, কেননা নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 6টার সময়। তো এইখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে সাধারণত দেখা যায় যে ইউএসডির যে নিউজগুলো, এগুলো সন্ধ্যা 6টা থেকে বা সন্ধ্যা 7টা থেকে এই ইউএসডির নিউজগুলো পাবলিশড হওয়া শুরু করে। একবারে দেখা যায় যে রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত আমাদের এই ইউএসডির নিউজগুলো রিলিজ হয়। তো আশা করি বুঝতে পারছেন যে এই সেশন অনুযায়ী কেন নিউজগুলো পাবলিশড হয়। তো এইভাবে যদি আপনারা না বুঝে থাকেন, আমি যদি আমাদের বাংলাদেশ দিয়ে একটা উদাহরণ দেই, যে বাংলাদেশের আমাদের ব্যাংকিং আওয়ার শুরু হয় কয়টায়? আমাদের অফিস আওয়ার শুরু হয় বাংলাদেশে সাধারণত সকাল 10টায় এবং অফিস আওয়ার শেষ হয় বিকাল 5টায়। আমাদের এই ব্যাংকিং যে লেনদেনগুলো হয়, এই ব্যাংকিং লেনদেনের সময়টুকু কোন সময়ের মধ্যে হয়ে থাকে? বাংলাদেশ সময় সকাল 10টা থেকে বিকাল 5টা। সুতরাং এই সময়ের মধ্যে বাংলাদেশের কারেন্সিটির ভলাটিলিটি বেশি থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন যে আপনারা কিভাবে সহজেই এই মুহূর্তে কোন সেশনটি চলতেছে এটা আপনারা কিভাবে দেখবেন, বা পরবর্তী সেশন কয়টায় চালু হবে বা শুরু হবে এইটা কিভাবে দেখবেন। দেখেন, আমাদের পূর্ব পরিচিত ওয়েবসাইট ফরেক্স ফ্যাক্টরি, এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে যে মার্কেট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এইখানে দেখবেন যে সেশন,
এই সেশনের এখানে এই যে দেখেন এখানে লাইভ, এই লাইভে আপনারা সিলেক্ট করে দিবেন, যদি এটা আনমার্ক করা থাকে অবশ্যই মার্ক করে দিবেন। এরপরে এখানে দেখেন এই মুহূর্তে কোন সেশনটি চালু আছে, এখানে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেওয়া আছে যে এই সেশনটি এখন কতটুকু কখন শুরু হয়েছে, এখন কোথায় আছে এবং শেষ হবে কখন। এই ভার্টিক্যাল লাইনটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এই যে ভার্টিক্যাল লাইনটা এখানে দেখতে পারতেছেন, বর্তমান টাইম এই সময়টাতে এই সেশনটুকুর এতটুকু সময় চলে গেছে। এরপরে কোন সেশনটি চালু হবে, নিউ ইয়র্ক সেশনটি চালু হবে। এই নিউ ইয়র্ক সেশনটি চালু হওয়ার কত সময় বাকি আছে এবং এইটা কয়টার সময় শেষ হবে এবং কোন সেশনটি কয়টার সময় শুরু হবে, এই বিষয়গুলো এখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আরেকটি ওয়েবসাইট হচ্ছে আমাদের babypips.com। এই babypips.com-এর টুলসে আসবেন। টুলসে আসার পর মার্কেটস আওয়ার, এই যে দেখেন ফরেক্স মার্কেট আওয়ার্স, এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এই জায়গায় দেখেন অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনার টাইম জোনটা এই যে +6 GMT +6 এটা আছে কি না এটা একটু যাচাই করে নেবেন। যদি না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। এরপরে এই যে 24 আওয়ার টাইম এইটা অফ রাখবেন। এখন এইখানেও দেখেন কোন সেশনটি কখন শুরু হইল কখন শেষ হইল, এই যে এখানে একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এইটা দিয়ে এখন কোন সেশনটি চালু আছে এইটা আপনারা দেখতে পারবেন। এরপরে কোন সেশনটি কখন আবার শুরু হবে এইটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি আপনারা এই বুঝতে পারছেন যে এই সেশনগুলো কিভাবে আপনারা রিড করবেন। এরপরে আসেন সেশন ওভারল্যাপ কি। মনে রাখবেন সেশন ওভারল্যাপ হচ্ছে যখন একটি সেশন ক্লোজ হওয়ার আগেই আরেকটি সেশন চালু হয় তখন সেটাকে সেশন ওভারল্যাপ বলে। অর্থাৎ একসাথে যদি দুইটি সেশন চালু থাকে তখন ওই সময়টুকুকে সেশন ওভারল্যাপ বলে। যেমন এইখানে লক্ষ্য করেন লন্ডন সেশন ক্লোজ হওয়ার আগেই আমাদের নিউ ইয়র্ক সেশন চালু হবে, সুতরাং তখন কি করবে এই লন্ডন সেশনটি নিউ ইয়র্ক সেশনকে ওভারল্যাপ করবে। আবার এই জায়গায় লক্ষ্য করেন যে আমাদের টোকিও সেশন ক্লোজ হওয়ার আগেই লন্ডন সেশন চালু হয়েছে, সো আমাদের এই টোকিও সেশন কাকে ওভারল্যাপ করছে, লন্ডন সেশনকে ওভারল্যাপ করছে। আবার এই জায়গায় দেখা যাচ্ছে যে সিডনি সেশন ক্লোজ হওয়ার আগেই আমাদের টোকিও সেশন ওপেন করছে, সো এই টোকিও সেশনকে কোন সেশনটি ওভারল্যাপ করছে, সিডনি সেশন। তো এই ওভারল্যাপে মনে রাখবেন যখন একটি সেশন আরেকটি সেশনকে ওভারল্যাপ করে তখন মার্কেটের ভলাটিলিটি তুলনামূলকভাবে বেড়ে যায়, এই বিষয়টা মনে রাখবেন। তাহলে ওভারল্যাপ কি? সহজ কথা, যখন একসাথে দুটি ট্রেডিং সেশন বা একাধিক ট্রেডিং সেশন চালু থাকে তাকেই হচ্ছে সেশন ওভারল্যাপ বলে। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে ট্রেডিং সেশন কি এবং ট্রেডিং ওভারল্যাপ কি, আপনারা দিনের কোন সময়টুকুতে কোন পেয়ারগুলোতে ট্রেড করবেন এবং কোন পেয়ারগুলোতে পারলে ইগনোর করবেন, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।